অপরের বেলুন নিয়ে আমি কি করবো রে? মাসি আমাকে একটা দাও না। ও মাসি এ তোমার বেলুন নাই? না তোমার বেলুন কাছে রেখে তো বলো নাই। আচ্ছা মাসি খেলবো। আচ্ছা মাসি তুমি যে আমাদেরকে জিজ্ঞাসা করছো আমাদের বেলুন নেই, তা তোমার বেলুন নেই তাহলে বলো তুমি মোর এই যে লাল বেলুন সাদা ও বেলুন। সাদা সাদা লাল লাল। বলছি মাসি, বলছি শোনো, কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর ও মন? মাসি অবেলায় বেলা হয়ে যায়, আসছো মাসি। কাজুকে দিবি না ছেলেকে দিবি, কৃষ্ণকে দিবি না রাধাকে দিবি, কাকে দিবি তোর মন? ও বাবু কাকে দিবি তোর মন? মাসি গো কাকে দিবি তোর মন? ওই কাকে দিবি তোর মন? 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 ও মাসি হে প্রভু, হে হরিনাম, কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে কে আমার বেলুন ফাটি দিচ্ছে। জয় রাধে, জয় রাধে। কর্তৃপক্ষ থেকে অনুরোধ, এখন পর্যন্ত যারা ভক্তিমতী মায়েরা আপনারা এখন পর্যন্ত যারা অন্নপ্রসাদ পায়নি চলে আসুন। আপনারা অন্নপ্রসাদ পেয়ে আপনারা গান শ্রবণ করবেন। ও মাসি কি গো, আপনারা সবাই প্রসাদ পেয়েছেন? যারা যারা প্রসাদ পেয়েছেন তারা হাত তুলে মালিক পক্ষকে জানিয়ে দেন যে আমরা প্রসাদ পেয়ে গেছি। ও মাসি আমিও পাইনি। চলে 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 চলে। জয় রাধে। আপনারা এখন পর্যন্ত যারা অন্নপ্রসাদ পাননি চলে আসুন, চলে আসুন। আপনারা অন্নপ্রসাদ পেয়েছে আপনারা গান শ্রবণ করবেন। কর্তৃপক্ষ থেকে অনুরোধ, আপনারা এখন পর্যন্ত যারা অন্নপ্রসাদ পাননি চলে আসুন। অন্নপ্রসাদ পেয়ে আপনারা গান শ্রবণ করবেন। সেগুন তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। বলছি মাসি, রাধে গো, বলো মাসি। যমুনা ঘাট তো আমরা দেখেছি অনেক জল হয়ে গেছে, হ্যাঁ গো। তা আমরা তো পারাপার হতে পারবো না। পারবে এক না? কাজ করো, হ্যাঁ, যমুনা ঘাট যখন আছে হ্যাঁ। নিশ্চয় তরণী আছে, এতক্ষণে মাসির মাথা আর যখন তরণী আছে নিশ্চয় নাবিক নাবিকও আছে। আছে। তা নাবিককে ডাকতে হবে। ডাকবে কে? তুমি? আমি হ্যাঁ বলছি শোনো, বলো। আমাদের মধ্যে হ্যাঁ। সবচেয়ে হ্যাঁ। যুবতী সুন্দরী হ্যাঁ। লো আর আমাদের মায়া মাসি। ও মাসি কি সুন্দর লজ্জা পেয়েছে, লজ্জা করতে। ও মাসি ও মাসি আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমাদের মধ্যে সবচেয়ে যুবতী সুন্দরী হলো আমাদের মাসি, তাই না? হ্যাঁ। বলছি মাসি, তুমি যখন যুবতী সুন্দরী, তুমি আমাদের নাবিককে গান গেয়ে হ্যাঁ, ভালোবেসে তোমরা বলো। কোকিল কণ্ঠে হ্যাঁ ডাকো না। ঠিক আছে, একটা গান গাইবে। আচ্ছা গাও। কত ছেলে তার মাকে ডাকে নাকি মাকে ডাকে? মায়েরা সবাই শুনুন আমার মাসির কথা। একটা ছেলেকে ডাকতে হলে সহজে ছেলেরা আসে না, কি গো? আচ্ছা। তার মা বলে করছে চলো এই কাজটা করে দেখ, আসে? আসে না। চকলেট দিতে হবে, হয় কুরকুরি দিতে হবে, দিলে ছেলেরা আসে। তবে নাবিককে ডাকতে হলে এমনি ডাকা যাবে না, কি গো? একটা ভুলাইতে হবে না, কি গো? তাহলে আমিও একটা ভুলাবো, বলি এ রাধে কোথায় হ্যাঁ, বলো রাধে? মাসি। তাই নাবিককে এগো আমি একটা নতুন পদ্ধতি ডাকবো। কি তোমার নতুন পদ্ধতি শুনি? ডাকবো? এগো ডাকো। আমি যদি নাবিককে ডাকি না, হ্যাঁ। এই গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে নাবিক আসবে, নাবিকের বাবা আসবে। হ্যাঁ, হ্যাঁ কি অবস্থা কলিযুগের। হ্যাঁ নাবিককে ডাকবে, নাবিকও আসবে, সঙ্গে সঙ্গে নাবিকের বাপও আসবে। হ্যাঁ, নাবিককে তোরা নিবি, নাবিক বাপকে আমি দিব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কে ডাকি? ডাকো। কাঁচা বাদাম, মোবাইলের বডিগুলো 5 টাকা দাম, পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি করতে চাই দিয়ে যাবে হাতে সমান সমান। বাদাম 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 চাহা বাদাম 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 কাঁচা বাদাম আমার কাছে
কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। ও মাসি হাই ও মাগো ও মাসি তোমার কি হয়েছে মিউজিক শেষ হয়ে গেছে অনেক কাজে কে যায় তোমরা ডাকবি না, আমি যদি নাবিককে যেভাবে ডাকতে পারি দরকার কি ছিল? আমাকে না দুটো বাদাম দাও। বাদাম খাবি? হ্যাঁ সন্ধ্যা বাদা করবি। এখন নাবিকটা আমাদের আসেনি, আসেনি? তোমার জায়গায় কাজ করা আছে। আচ্ছা মাসি, হ্যাঁ নাবিকও আসে না, নাবিকের বাপও আসে না, আসে না। কি করবো এবার আমরা? তা দেখো বলো মাসি। তাহলে কাজ করে আছে দিবানিসি কত ভক্ত, কি গো কত দিবানিসি কত ভক্ত মন্দিরে মন্দিরে মাথা ঘুরে ভগবানের দর্শন পাওয়ার জন্য, কি গো সবাই দর্শন পায়? কেউ পায় না, কেন? আমরা সেরকম ভক্ত হতে পারি না। তাই রাধারানীকে কাজ করতে হবে। কি কাজ জানেন? যে এই আমরা যে রাধা কৃষ্ণ আসলে কে জানেন মা? মামি ভাগ্নি না ভাই বোন? আমরা অলৌকিক হিসাবে জানি যে এরা স্বামী স্ত্রী, কিন্তু আসলে নয়। আসলে হচ্ছে কি, ভগবান হলো ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণং। তিনি যে যতই লীলা করেছে সত্য তেদা দাপর যুগে, তা প্রকাশ করবে কে গো? ভগবান তো নিজের ঢাক নিজে কখনো পেটাতে পারে না। তাই ভগবান কি করেছে, তার বাম আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রাধারানীকে সৃজন করেছে। তাই রাধারানী হলো পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, নিষ্ঠাবান ভক্ত। তাই রাধারানী ডাকে নাবিক নিশ্চয়ই আসবে। তাই নাবিককে যদি ডাকতে হলে আমাদের শ্রীমতী রাধারানী মন প্রাণ জীবন যৌবন রাঙা চরণ তার চরণে সব কিছু অর্পণ করে দুটি নয়নে জলে বরিশান করে ডাকলে নিশ্চয়ই নাবিক আসবে। ওগো রাধে, বলো মাসি বলো। তুমি যদি একবার মন প্রাণ ভরে হ্যাঁ গো। জীবন যৌবন তার রাঙা চরণ অর্পণ করে দুটি নয়নে জলে বরিশান করে ডাকো, নাবিক নিশ্চয়ই আসবে গো। তাই? হ্যাঁ গো রাধে, তুমি আচ্ছা ডাকো। মায়েরা আমার ডাকে আসবে? হ্যাঁ গো। আপনারা যদি বলেন তবেই আসবে, আসবে তো? হ্যাঁ গো মায়েরা, আমরা এই সংসারে এসেছি ৮০ লক্ষ জনম ফেরার পরে এই সাধের মানবদেহ পেয়েছি গো। এই মানবদেহ পেয়ে আমরা কি করলাম? সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে মরলাম। ভগবানকে ডাকার সময়ও পাই না, আর সুযোগও পাই না। তাই সারাদিনে একবার আমরা কৃষ্ণ কথা হরি কথাও বলি না। কি গো মায়েরা, এই কলিযুগের এমন অবস্থা, কেউ বলি আমরা? কেউ বলি না। কিন্তু আজকে যে অতনু মণ্ডল, উনি যে ব্যক্তি এই হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠান করেছেন, উনি কিন্তু ওনার একার মঙ্গলের জন্য করেনি গো, করেছেন আমাদের মতো সকল ভক্তবৃন্দের মঙ্গলের জন্য। তাই ভক্তবৃন্দরা সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। জীবনে তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে মাছ দরিয়ায় কুল হারালাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়াল, যাইতে চাইলে পারে। জীবন তোরির মাঝে দয়াল, যাইতে চাইলে পারে। মাছ দরিয়ায় কুল হারালাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। জীবন তোর মাঝে দয়াল,
মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে খোদয়াল পার করো আমারে জীবনে তোরে মাঝে দয়াল যাইতে চাইতে পারে জীবনে তোরে মাঝে দয়াল যাইতে চাইতে পারে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে খোদয়াল পার করো আমারে খোদয়াল পার করো আমারে খোদয়াল পার করো আমারে খোদয়াল পার করো সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। নমস্কার। ডাবুয়াপুকুর গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুত গোবিন্দচরণ মণ্ডল মহাশয় কনিষ্ঠ পুত্র ওনার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে গতকাল থেকে শ্রী শ্রী গোপালজিউ এবং শীতলামায়ের আগমন এবং আজকের শ্রী শ্রী ঠাকুর গোবর্ধনধারীর আগমনে আজকের যে প্রসাদ বিতরণী এবং পসরা গানের অনুষ্ঠান চলছে, সেই পসরা গানে আজকে গোপালজিউ পসরা কীর্তন সম্প্রদায়ে প্রত্যেককে গৃহস্থের পক্ষ থেকে 110টি টাকা এবং সীতারামপুর গ্রামে মাননীয় শ্রীযুত লালু ভুলু আদক মহাশয় এনাদের ভূমিকায় মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং আশীর্বাদ করছেন। আশা করি সবাই দর্শক যারা আছেন হরিধ্বনি সহকারে হাতে করতালি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মাঝে মাঝে এরকম আসবো, দেখো আমার জীবনে কেউ নেই, তুমি মোর প্রথম। আসবো তো जय राधे ওরকম দিব মাঝে মাঝে। जय राधेश्वर जय राधे जय जय जयेश्वर जय राधे जय जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधेश्वर अकुल होगा केरो घाटे अकुल होगा गेरो घाटे আমি আছি গো বসিয়া কে আমাকে ডাকবো কে আমারে ডাকবো আসিয়া অকুল গের ঘাটে অকুল গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকবো আসিয়া আমারে ডাকবো আসিয়া अकुल होगा गेरो घाटी अकुल होगा गेरो घाटी आछि गो बसिया हे আমারে ডাকবো আসিয়া হে আমারে ডাকবো আসিয়া मारो मारो जानो भैया मारो 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 जानो भैया मारो मारो जानो भैया मारो 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 जानो भैया যেদিকে মিলাই গো আখি রাধার পে জগৎ দেখি গো আমি যেদিকে মিলাই গো আখি রাধার পে জগৎ দেখি গো আমি যেদিকে মিলাই গো আখি রাধার পে জগৎ দেখি গো আমি যেদিকে ফিরাই গো
জগতে কি গো আমার মন বাসরি রাধা গুণগান এ আমারে ডাকবো আসিয়া এ আমারে ডাকবো আসিয়া মারো মারো টানো হেইয়ো মারো 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 টানো হেইয়ো এই মারো মারো টানো হেইয়ো মারো 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 টানো হেইয়ো চুম্বক যেমন লোহা টানে পাগল পাগল চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার বাঁধনে গো চুম্বক যেমন লোহা টানে এমনি তোমার বধনে গো আমি তোমার তরি এলাম যমুনা হে আমারে ডাকবো আসিয়া হে আমারে ডাকবো আসিয়া অকুল বাগের ঘাটে অকুল বাগের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকবো আসিয়া কে আমারে ডাকবো আসিয়া কে আমারে ডাকবো আসিয়া কে আমারে এই মারো শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলি কে আমায় ডাকছো গো আরে আমরা গো আমরা তোমরা কারা গো আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা গো। তোমরা বজির বজঙ্গ না হ্যাঁ গো ও বজির বজঙ্গ না হ্যাঁ বলো বলো আমি আর আসতে পারছি না গো কেন গো কেন জানো কেন কেন যমুনা তরঙ্গে এই জলের বিপাকে পড়ে গেছি গো তাই তাহলে আমাদের কি করতে হবে কি করতে হবে জানো হ্যাঁ গো তোমরা আমায় কোনো উপায় বলে দাও উপায় যাতে করে শীঘ্র করে হ্যাঁ গো। কিনারায় আসতে পারি গো তাই তা আমাদের কাছে কোনো উপায় নেই গো তোমাদের কাছে কোনো উপায় নেই না তোমাদের কাছে কোনো উপায় নেই না গো আচ্ছা ঠিক আছে তবে আমার কি বলি জানো তবে বলছি শোনো বলো বলো তোরি কিনারাই ভিড়াইয়া আমি ভাবি শুধু কাঁদিয়া তোরি কিনারাই ভিড়াইয়া আমি ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত ভাবি শুধু একটা বসিয়া এ দয়াল ভাবি আর চলবি কত আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল ভাবি আর চলবে কত ভগতরি ছিঁড়া পা চলবে আর কত কাল ভাবে বসে বসিয়া রে ভাবে বসে বসিয়া জীবন দিন কাঁচা ফাঁসির খাঁচারি মতো যত্ন রাখি তাহার
ভাবি বসে একা বসিয়া রে দয়াল ভাবি আমি একা বসিয়া সুখের পাখি নির্বাদিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাদে হয় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নির্বাদিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাদে হয় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে এলো চুলে তেল দিলা বুঝল না জটা চুলির হাল রে দয়াল ভাবি আর চলবে কত কাল রে দয়াল ভাবি আর চলবে কত কাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া হে দয়াল ভাবি আর চলবে কত কাল 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 হে দয়াল ভাবি আর চলবে কত কাল। বজ্র ভজঙ্গ না হ্যাঁ বলো বলো আমি তো কিনারে এসে গেছি কিন্তু ওপরে আর আসতে পারছি না গো তবে আমাদের কি করতে হবে গো তোমরা এসে হ্যাঁ গো আমার হাতটা ধরে টেনে তোলো বলছি মাসি কি হলো কি নাবিক বলছি শোনো কি বলছেন নাবিক কি বলো কি একটু হাতটা বাড়াতে কি বলো হাত ধরতে নাবিক হাত ধরতে চাইছে হ্যাঁ গো এত বড় আসপর্দা হ্যাঁ গো। ঠিক আছে তোরা সরে যা তোরা নতুন ঘাটে এসেছিস আচ্ছা। জানিস না আচ্ছা। নাবিক যখন হাত ধরতে চাইছে আচ্ছা। আমি ছাড়া কে ধরবে বল আসো কি হলো বলছি মাসি হ্যাঁ আমি বলবো কি? তুমি আমাদের মধ্যে বয়স্ক তুমি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে হ্যাঁ। না তুমি চলে যাচ্ছ আমি বলছি শোনো বলো ওই নাবিককে বলে দাও হ্যাঁ আমরা হলাম পর নারী আর উনি হলো পর পুরুষ তাই আমরা কি ওনার হাত ধরতে পারি পারি আচ্ছা না এই কথাটা হ্যাঁ গো ঠিক আছে বলে দাও তুমি এই নাবিক জলে বিপাকে বিপদে পড়েছে একে উদ্ধার করতে হবে ঠিক আছে আমি তো দয়ার শরীর আমাকে সবাই দয়া মা বলে বুড়ি মা বলে ঠিক আছে এই তো সেদিন বেলা দুপুর 12টার সময় একটা ছেলে বিপদে পড়েছে হাঁপাতে হাঁপাতে মাঝে বাড়িতে ছুটে আসছে বলছে ও মাসি আমার স্ত্রী নার্সিংহোমে ভর্তি হচ্ছে 3 লাখ টাকা খরচা বলুন কেউ দিতে পারবে এ পাড়া কেউ সদ আছে দিতে পারবে আমি দয়া মা না করে সঙ্গে সঙ্গে শাড়ি আঁচল থেকে 3 টাকা খুলে দিচ্ছি 3 টাকা খুলে দিচ্ছি এক্ষুনি ক টাকা হলো মাসি? মাসি কি সরল দেখেছেন কি করবো বলো বাবু আমাকে যতটুকু উচিত এইভাবে ততটুকু কারো সরল মন আছে হ্যাঁ মাসির লাঠিটা যেমন আর মাসির মনটা লাঠিটা কোথায় যায় আমার মনটা সরল সাদা মন তো কাদা নাই হ্যাঁ। আমার লাঠিটো মনের মতো বাঁকা নেই তাই। সোজা আছে, সোজা ঠিক আছে বলে নামি বলো গো বলো তুমি পর নারী আমি পর নারী আমি পর পুরুষ আর তুমি পর পুরুষ এসব দুলোক মিলে আয়োজন করি আসো। দুলোকে আলিঙ্গন করি বলছি মাসি হ্যাঁ আমরা কি তোমাকে এ কথা বলেছি কেন তুমি তো বলে এক্ষুনি তুমি বলে আচ্ছা দাও মায়েরা আমি কি মাসিকে এ কথা বলেছি বলি না আমি বলেছি আমরা হলাম পর নারী আর উনি হলো পর পুরুষ মাসি উল্টো বলছে ভালো করে বলে দাও ও ভালো করে বুঝিয়ে দিব হ্যাঁ গো বলে কি রে খুঁজে দেয় নাস্তা করে লাগা ছেড়ে মা যা বলে নামি বলো গো বলো তুমি 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 উনি হলো পর পুরুষ পর পুরুষ আমরা হলাম পর নারী আরে নারী নয় পর নারী কি ও নারী রয় দীর্ঘ যন্ত্রণা একটা রহস্য নারী কি বলে নাবি বলো গো বলো তুমি হলে পর পুরুষ আমি হলাম পর পুরুষ আমরা হলাম পর নারী তোমরা হলে পর নারী তোমার যদি আমরা হাত ধরি না হাত ধরো না আমাদের জাত কুলমান সব জলাঞ্জলি চলে যাবে তাই নাকি তাই তোমার নিজের শক্তি থাকে তুমি নিজেই উঠে এসো তোমার এই শক্তির পরীক্ষা চাই ও বজ্র ভজঙ্গ না হ্যাঁ আমার শক্তির পরীক্ষা করছো হ্যাঁ হ্যাঁ যে কিনা অঘাসুর বধ বকাসুর বধ কালিয়া দমন করতে পারে
তার আবার শক্তির পরীক্ষা করছো? কবে অগাসুর বগাসুর বধ করেছে আর সেই সব গল্প আমাদের মেয়েদের কাছে শোনাচ্ছে। বলি অত সহজে আমরা ভুলতে যাই না গো। তোমার আজ শক্তির পরীক্ষা চাই। এই আমাদের দলের মধ্যে সব সুন্দরী নারী দেখে ফুলাতে চেয়েছো না? এসো উঠে এসো, তোমার শক্তি পরীক্ষা চাই। তোমার নিজে যদি ক্ষমতা থাকে শক্তি থাকে তুমি নিজে উঠে এসো। ও বজের বজঙ্গ না, বলো গো বলো। তবে আমি নিজ শক্তিতেই উপরে আসছি গো। এসো এসো গো। ধরো হাল শক্ত হাতে, রাধে হয় রাধে। কি নদীর সাথে, টলবে না নৌকা ভীষণ জরে রে, ও সখী রে মন আমার কেমন কেমন করে, ও সখী রে মন আমার কেমন কেমন করে। ধরো হালে শক্ত হাতে, হয় কি নদীর সাথে, ধরো হালে শক্ত হাতে, হয় কি নদীর সাথে, চলবে না নৌকা ভীষণ জরে রে, ও সখী রে মন আমার কেমন কেমন করে, ও সখী রে মন আমার কেমন কেমন করে। অভিনয় আইলো তুফান, আইকে যাবি রে, আইকে যাবো মোরা, অভিনয় নগরে। অভিনয় আইলো তুফান, আইকে যাবি রে, আইকে যাবো মোরা, অভিনয় নগরে। আজি ডাকে বসি গোবিন্দে, ভয় কি নদীর সাথে, ডাকে বসি গোবিন্দে, ভয় কি নদীর সাথে, চলবে না নৌকা ভীষণ জরে। ও সখী রে মন আমার কেমন কেমন করে, 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 ও সখী রে মন আমার কেমন ও বাজির বজঙ্গ না, হ্যাঁ বলো কিছুক্ষণ বলো। বিলম্ব করো, তাই করছি। আমার নৌকোখানি এই নিচে নঙ্গর করে উপরে আসছি গো, ঠিক উপরে আছে উঠে এসো, দেখে নেবো কত লঙ্কায় কত কত ধানে কত আটা। ধানে আটা হয়নি। ধান দিয়ে আটা হয়, গম দিয়ে আটা হয়। বলছি মাসি, হ্যাঁ তোমাদের কি ওখানে ওই রকম মনে হয় মেশিন আছে নাকি? ধান ঢুকিয়ে দিলে আটা বেরিয়ে যাবে, তাই নাকি গো মাসি? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?